বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফুটার বানাবেন। আমি গতকাল দেখিয়েছিলাম এরকম একটা হেডার আপনারা কিভাবে এলিমেন্টর প্রো দিয়ে তৈরি করবেন। গতকালের ভিডিওতে আমার এলিমেন্টর প্রোটা দেওয়া আছে, আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে আমি দেখাবো আপনাদের ফুটার তৈরি করা, কিভাবে আপনারা ফুটার তৈরি করবেন এলিমেন্টর প্রো ব্যবহার করে। এবং চাইলে আপনারা এরকম হেডার এরকম ফুটারটা সব পেজেই রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো এরকম একটা ফুটার আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের আজকে দেখাবো। দেখুন, আমি আমার ডোমেইনে cPanel লগ ইন করেছি। এরপর আমি এখান থেকে টেমপ্লেটে গিয়ে সেভ টেমপ্লেটে চাপ দিব। গতদিন আমি একটা টেমপ্লেট করেছিলাম হেডারের জন্য, আজকে আমি করব হচ্ছে ফুটারের জন্য। তো এর জন্য আমি অ্যাড নিউ টেমপ্লেট এখানে ক্লিক করব। আমি এটা একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আমি এই যে ফুটার আছে এই ফুটারে ক্লিক করে দেব। দেন নেম ইওর টেমপ্লেট, আমরা এটার নাম দিই ফুটার। তো অবশ্যই আপনাদের এইরকম টেমপ্লেট তৈরি করার জন্য এলিমেন্টর প্রো ব্যবহার করতে হবে। তো ক্রিয়েট টেমপ্লেট এটা এখানে ক্লিক করব। তো টেমপ্লেটের এরকম আসবে, আপনারা এটা কেটে দিবেন। এখানে আমার 3টা কলাম আছে, আমি এখান থেকে 3টা কলাম তৈরি করব। এখানে আমার প্লাস আইকন আছে, এটা ক্লিক করবেন। তারপর আপনি ফ্লেক্স বক্সে ক্লিক করবেন। এখানে যে 3টা যে অপশন আছে এখানে ক্লিক করে নিতে পারেন। আমি এটা ক্লিক করছি। দেখুন, প্রথমে আমাদের কি আছে, লোগো আছে। তারপরে আমরা কিছু টেক্সট দেব এবং কিছু আইকন দিব। আমরা এখানে এটাই করব। তো এখন দেখুন, এখানে আমি প্রথমে কি দেব, লোগো। আমার সাইড লোগোটা আছে, এখানে আমি টান ড্র্যাগ করে ছেড়ে দেবো। এখানে এই লোগোটা এখানে শো করবে। এরপর আমার কিছু টেক্সট আছে, এই টেক্সটটা আমি এখানে দেব। যেমন এখানে লিখি টেক্সট। টেক্সট লিখলে আপনি দেখবেন এই টেক্সট এডিটর আমি এটা এখানে দিচ্ছি। যেরকম আছে এরকমই থাক, চাইলে আপনাদের যে টেক্সট যেগুলো আছে ওগুলো আপনারা দিয়ে দিবেন। এরপরে আমি এখানে একটা আইকন বাটন নেব। এখানে লিখি আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, আমি এটা নিয়ে নিচ্ছি। দেখুন, আমার এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো শো করছে। আচ্ছা, এটা আমি চাইলে আমার কাস্টমাইজ করে নিতে পারবো। এই জন্য আমি কি করব, এখানে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করে স্টাইলে যাব। এরপরে আপনি আপনার ফন্টগুলো যেরকম চাচ্ছেন সেরকম ভাবে আপনি ছোট বড় করতে পারবেন। আমি এটাকে আপাতত 14 রাখছি। এরপরে এটা কালার আমি একদম ব্ল্যাক করে দিচ্ছি। দেখেন টেক্সট কালার এখানে ব্ল্যাক, আমি ব্ল্যাক করে দিচ্ছি এটাকে। আর এটা চাইলে আপনি ডানে বামে নিতে পারবেন এগুলা। যেমন দেখেন, এই যে অ্যালাইন করতে পারবেন, আপনি বামে নিতে চাইলে বামে নিতে পারবেন অথবা ডানে নিতে পারবেন। আমি মিডলে রাখছি অথবা বামে রাখতেছি। এটাকে চাইলেও আপনি ডানে ভাবে সরাতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, এই লোগোকে আপনি লোগো স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে এখানে দেখেন অ্যালাইন আছে, অ্যালাইনে ক্লিক করবেন। এরপরে আমার এই ডিজাইনটা শেষ। আমরা একটু কাজ করি, আমরা একটা পাবলিশ এটা এখানে ক্লিক করি। এরপরে হচ্ছে অ্যাড কন্ডিশন, আমাদের এই অ্যাড কন্ডিশনটা দিয়ে দিতে হবে যে আমরা এটা কিভাবে চাচ্ছি। এটা কি সব পেজে চাচ্ছি না একটা পেজে চাচ্ছি। যদি আমরা সব পেজে চাই, অ্যাড কন্ডিশন এখানে ইন্টার সাইট দেওয়া আছে অথবা আর্কাইভ অথবা সিঙ্গুলার। আমি ইন্টার পেজে যাচ্ছি তাই ইন্টার সাইট দিব। দেওয়ার পরে সেভ অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করব। একটু ওয়েট করবেন, এরপরে দেখবেন আপনি চাইলে এটাকে ওপেন করে দেখতে পারেন। এই জন্য এই চোখের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এবং প্রিভিউ চাপ দেবেন। দেওয়ার পরে দেখবেন এই যে আমাদের যে ফুটার এরিয়া এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি চাইলে এগুলো সবই বামে দিয়ে রাখতে পারেন, অ্যালাইন বামে রাখতে পারেন। এটা হচ্ছে একটু ছোট করতে পারেন লোগোটাকে, চাইলে আমি একটু ছোট করে দিতে পারি। আমি লোগোটা একটু ছোট করে দিচ্ছি। দেখেন আমি লোগোটা ছোট করে দিচ্ছি। আপনি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন।
এরপরে আমাদের কি আছে, উপরে সার্ভিস আছে, এরপরে আমাদের কি আছে, এখানে হ্যাভ এ কোশ্চেন। আমি সার্ভিসটা কপি করে নিয়ে এখানে চলে যাচ্ছি। আমি এখানে একটা টেক্সট নেই, আমি হেডার নেই। হেডার টেক্সটটাকে আমি একটু এখানে দেখেন HTML ট্যাগ, এটা আমি করে দিচ্ছি হচ্ছে H3 করে দিই। H3 করে দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিই, লেখাটাকে সার্ভিস করে দিই এবং স্টাইলে গিয়ে আমি এটা বাম পাশে দিয়ে দিই। আর ফন্টটা আমি একটু ছোট করে দেই, ফন্টটা আমি এখানে 20 দিয়ে দেই এবং কালারটা আমি কালো করে দেই। এরপরে আপনার কি কি আছে এখানে দেখেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, UI UX ডিজাইন। আমরা এরকম ভাবে কিছু আমাদের যে টেক্সট দরকার সেগুলো আমরা এখানে নিয়ে নেব। এর জন্য দেখেন আমার এই যে 6 বাট এখানে দেখেন, এর জন্য আপনি এখানে দেখেন এখানে 12টা যে বাটন আছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে লিখবেন আইকন। এই দেখেন আইকন লিস্ট, এখানে এটা আমরা ড্র্যাগ করে এর নিচে দিয়ে দেবো। এরপরে আপনি আপনার মতো করে নাম চেঞ্জ করবেন। যেমন আমি চেঞ্জ করছি ওয়েবসাইট ডিজাইন। আপনি এই আইকনটা চেঞ্জ করে দেবেন। আমি আইকন চেঞ্জ করে দিচ্ছি, যেমন অ্যারো, আমি এখানে লিখি অ্যারো। আমার যেদিকে অ্যারো আছে আমরা সেদিকে নিতে পারবো। আমরা নেব হচ্ছে দেখেন রাইট অ্যারো, এটা ক্লিক করে ইনসার্ট দিব। এরকম ভাবে আমরা সবকটা নিয়ে নেব এবং এই অ্যারোর কালারটা আমরা চেঞ্জ করে দেই। আমি এগুলাকে এগুলাকে ক্রস করে দেই এবং স্টাইলে গিয়ে আমরা এই যে আইকন আছে আইকনের কালারটা আমরা পরিবর্তন করে দেবো। দেখুন এই যে আইকন, এই আইকনের কালারটা আমরা ব্ল্যাক করে দিই। তো দেখুন আমাদের এটা হয়ে গেছে। এইটা একটু ছোট করে দেই, টেক্সটে যাব যে আমরা এখান থেকে এই দেখেন সাইজ আমরা এটাকে 12 করে দেই। 12 ছোট হয়ে যাচ্ছে, 13 করে দেই। হ্যাঁ ঠিক আছে। তো এরকম ভাবে আমরা সব কটা করি এবং এগুলো এখানে দেখেন একটা হয়ে গেলে একটার মতোই বাকিগুলা, দেখেন বাকিগুলা একটার মতনই, তাই আমি একটা করে বাকিগুলা কপি পেস্ট করে দেবো। তার আগে একটা কাজ করে নেই, এটা এখানে মাউস নিলে আমাদের হোভার হবে, এটা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে টেক্সটে যাব, এরপরে এই যে হোভার কালার আমরা যেটা চাচ্ছি সেটাই দিয়ে দেবো। আমি লাল দিয়ে দিচ্ছি আপাতত, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আপনি চাইলে আপনার এই আইকনের কালারও চেঞ্জ করে দিতে পারেন। এটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি লাল করে দিচ্ছি। এরপরে আমি এই কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে আমার এগুলা কপি পেস্ট করব। দেখেন এখানে কপি আইকন আছে, আমরা এখান থেকে কপি পেস্ট করব। আবার এরকম কয়েকটা নেব আমি 4টা নিলাম। আমি সবকটা নাম পরিবর্তন করে দেই। এটা লিখি ওয়েব ডেভেলপমেন্ট, এটা আমরা চেঞ্জ করে দিই। এটা লিখি গ্রাফিক্স ডিজাইন, এটা লিখি আমরা UI UX ডিজাইন। এবং আমাদের এখানে একটু গ্যাপ বাড়িয়ে দেব। এর জন্য দেখেন আমরা এই স্টাইলে যাব, স্টাইলে দেখেন স্পেস বিটুইন, এখানে থেকে একটু বাড়িয়ে দেবো আমরা। ওকে, আর একটু বাড়িয়ে দিই। ওকে, এবং এই টেক্সটগুলো ছোট হয়ে গেছে, আমি আর একটু বড় করে দিই, 15 করে দিই। হ্যাঁ 15 করে দিলে ভালো লাগছে। আচ্ছা, আমরা এগুলাকে কিরকম আছে দেখেন একটু। আচ্ছা ঠিক আছে, আমরা আপডেট দিয়ে দিই এবং দেখি আমাদের এটা কেমন দেখাচ্ছে। দেখুন আমাদের এটা এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এখন আমরা লাস্টে আর একটা অপশন আছে, এখানে আছে হ্যাভ এ কোশ্চেন। আমরা এটা কপি করে নতুন করে আর একটা করব। আমরা এটাকে আগে কপি করে এখানে গিয়ে পেস্ট দিয়ে দেব এবং এটার নাম চেঞ্জ করে দেব হ্যাভ এ কোশ্চেন। কপি করে আমি এটাকে পেস্ট করে দিই হ্যাভ এ কোশ্চেন। এবং এখানে কি কি আছে, আমাদের আইকন আছে এবং আমাদের
তো আমরা এরকমই করে দেব। দেখেন এটা কিভাবে করবেন। এটাকেই আমি কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে আমাদের সবকটা লাগবে না, আমরা এটাকে নাম পরিবর্তন করে দিই। আমি এই লেখাগুলাই কপি করে নিয়ে আসি এবং এখানে আমি পেস্ট করে দিই। দেখুন তাড়াতাড়ির জন্য আমি এটা করলাম। এবং আপনি চাইলে আপনার এই আইকনটা চেঞ্জ করে দিতে পারেন। আমি আইকনটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখে আসি এটা কেমন ছিল। এই আইকনটা ছিল উপরে, তাই এই আইকনটা আমরা সবাই উপরে দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আমি এইটার চেঞ্জ করে দেই। এখানে লোগোটাও আমি চেঞ্জ করে দেই, মোবাইল লিখি, মোবাইল। এরপরে আমাদের কি আছে, ইমেল দিয়ে দিই এখানে লাস্টেরটা, ইমেল your mail@gmail.com। এটা আমরা ডিলিট করে দিই, আইকন চেঞ্জ করে দেবো। এর জন্য এখানে লিখি জিমেল। জিমেল নেই, ইমেল, ইমেল নাই, মেল লিখি, হ্যাঁ মেল আছে। ওকে, তো আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখন দেখেন এটা আসলে একটু ফুল বক্স, ফ্লেক্স বক্স, গ্রিড, আমরা এটাকে একটু সাইজ সবগুলোকে সমান করে দেই, 33% করে দেই। এটাও আমরা 33% করে দেই, আর এটাও আমরা 33% করে দিই। সবগুলোকে একই সাইজ করে দিলাম, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তার জন্য আমরা এটাকে একটু 34 করে দিই। আচ্ছা, এরপরে আপনি চাইলে একটু গ্যাপ দিতে পারেন মাঝে মাঝে। আমি একটু এগুলা এখানে ক্লিক করে আমি এটা গ্যাপ বাড়িয়ে দিচ্ছি। দেখুন গ্যাপটা ভালো লাগছে না, তাই আমি গ্যাপটা বাড়িয়ে দিলাম। চাইলে আপনি আর একটু বেশি গ্যাপ দিতে পারেন। আমি আর একটু বেশি গ্যাপ দিয়ে দিই। আচ্ছা, এরপর আপডেট। আপনি চাইলে এই আপনার সোশ্যাল আইকনের কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ে ফেসবুকে গিয়ে আপনি এই যে আপনার মনের মতো কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার, অফিসিয়াল কালার দেওয়া আছে। আপনি চাইলে কাস্টম কালার করে নিতে পারবেন। যেমন দেখা যাচ্ছে আমি লাল করে দিচ্ছি এটাকে, দেখেন লাল হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ভাবে কাস্টম কালার করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি না এটা, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি এটা দেখাচ্ছি না। এরপর আমি আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আমাদের দেখেন পাশের এটা রিলোড নিচ্ছে। আমি একটু দেখে আসবো যে এটা কেমন হয়েছে। দেখুন আমাদের এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার। তো এরকম ভাবে আপনারা হেডার এন্ড ফুটার তৈরি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা তোমরা এটা দেখে শিখতে পেরেছো, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবে। আপনারা এটা এলিমেন্টর প্রো দিয়ে কাজ করবেন, তা না হলে এটা কিন্তু কাজ করবে না। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।